তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার এই কুড়েঘর থেকে ভিডিওটি বানাচ্ছি। গতকাল রাত্রে আপনারা যারা যারা ইন্ডিয়া শ্রীলঙ্কার খেলাটি দেখেছেন তারাই একমাত্র অনুভব করতে পারবেন যে কালকে কি খেলা হয়েছে। সত্যি কথা বলতে এছাড়া অনুভব করা সম্ভবই না। তবে আজকে আমাদের এই যারা যারা ধরুন সোশ্যাল মিডিয়ায় এই খবরগুলো দিচ্ছে বা কিছু ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখতে পারেননি কোনো কারণে তারা মাত্র অনুভবটা করে নিতে পারেন যে ইন্ডিয়া কালকে ম্যাচটিতে পুরো হারের জায়গা ছিল। হার বলতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং ধস নামে ইন্ডিয়ার। প্রথম দিকে তো খুবই খারাপ পারফরমেন্স, যতটা সম্ভব ৪৫ রানে ৫ উইকেট পড়ে যায়। সেখান থেকে পার্টনারশিপ হয়ে মোটামুটি ১৩৭ রানের টার্গেট দেয় ইন্ডিয়া। ১৩৭ রানের টার্গেট দিয়ে শ্রীলঙ্কা ব্যাটে নামার পর মনে হচ্ছিল যে ম্যাচ জিতে গেছে, শ্রীলঙ্কা ম্যাচ জিতে গেছে। এখানে আর কোনো অপশানই ছিল না যে ইন্ডিয়া জিতবে বা শ্রীলঙ্কা হারবে, এরকম কোনো অপশান ছিল না। একটাই অপশান ছিল ম্যাচ জিতে গেছে। কারণ ১৩৭ রান করতে নেবে ১০৮ রানে মাত্র ১ উইকেট হারিয়ে যেই টিম দাঁড়িয়েছিল তখন মাত্র ১৫ ওভার, আরও ৫ ওভার হাতে। সেখান থেকে দাঁড়িয়ে সেই ম্যাচ মানে ৩০ বলে লাগবে আপনার ৩০ রান, এই হলো টার্গেট। হাতে ৯ উইকেট শ্রীলঙ্কার হাতে। সেই ম্যাচ ভারত জিতে যায়। কিভাবে জিতে যায়? সেই ম্যাচ ভারত শ্রীলঙ্কাকে রীতিমতো দর্পচূর্ণ করে হারিয়ে দেয়। এবার তাহলে বলি, এইখানে যদি কারুর ক্রেডিট দিতে হয় প্রথমেই দিতে হবে অবশ্যই গৌতম গম্ভীরের। তিনি এখন ভারতের ৩ বছরের হত্যাকর্তা বিধাতা ভারতের ক্রিকেট খেলার। মানে যা পরিকল্পনা বলতে হবে তারই মস্তিষ্ক প্রসূত। তবে মাঠের মধ্যে তো তিনি একেবারে নেমে খেলছেন না, সেখানে আরেকজনের ক্রেডিট দিতেই হবে। সে হলো নতুন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সত্যি কথা বলতে সূর্যকুমার যাদবের প্রথম যে সিরিজে তিনি ক্যাপ্টেন্সি করছে বা সেরকম কিছু মনেই হচ্ছিল না। কারণ সূর্যকুমার যাদব এত সুন্দর ক্যাপ্টেন্সি করছে যে যেখানে যেইটা দরকার সেখানে তিনি তাই করছে। দেখুন ১৮তম ওভারে যেখানে বলা চলে যে একেবারে মনেই হচ্ছে যে ম্যাচটা বেরিয়ে গেছে, শ্রীলঙ্কার হাতে চলে গেছে, সেইখান থেকে রিঙ্কু সিংকে বল দেওয়া। রিঙ্কু সিং মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে একজন ব্যাটসম্যান যে কিনা এর আগে কোনো দিন বলই করেনি, কোনো ইন্টারন্যাশনাল খেলাতে তিনি বলই করেনি, রিঙ্কু সিং, তিনি কিনা ২ উইকেট নিয়ে নিল। আর এই বুদ্ধির পিছনে কিন্তু মাঠে অবশ্যই সূর্যকুমার যাদবের একটা বড় হাত, বড় ভূমিকা ছিল। আর তারপরের ওভারে সূর্যকুমার যাদব যেখানে মোহাম্মদ সিরাজ রয়েছেন, আরও সব ভালো ভালো বলার রয়েছেন, সেখানে সূর্যকুমার যাদব নিজে বল করতে চলে আসলো। মানে ভাবনা চিন্তার বাইরে। এমনকি আমি কমেন্ট্রি শুনছিলাম, তারা বলছিল যে এটা মনে হয় বিশাল ভুল হয়ে গেল, সূর্যকুমার যাদবের উচিত ছিল না নিজের বল করতে আসা, কারণ এই জায়গায় দরকার ছিল একদম একটা ভালো মাপের বলারের কাছে বল দেওয়া, সিরাজকে দেওয়া। কিন্তু সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি জায়গায় এমনভাবে লিডারশিপটা সামলাচ্ছে, তিনি নিজের দায়িত্ব কিন্তু নিজেই নিয়ে নিলেন যে টিমকে জিতাতে হবে। আর সেখান থেকে দাঁড়িয়ে তিনিও বল করতে এসে 2টো উইকেট নিয়ে নিলেন। আর ওই ম্যাচটি ওইখানেই শেষ হয়ে যেত যদি সূর্যকুমার যাদব ওই রান আউটটা বুঝতে পারেনি যে তার সামনে থাকা উইকেটে মারলেই আউটটা হতে পারত। তিনি বলটা ছুড়ে দেয়, সেই রান আউটটা হয়ে গেলে গল্প ওখানেই শেষ হয়ে যেতে পারত। যাই হোক, এরপরে ম্যাচ সুপার ওভারে যায়। সুপার ওভারে গিয়ে সূর্যকুমার যাদব একেবারে তার মাস্টার প্ল্যানটা চালালো, ওয়াশিংটন সুন্দরকে বল দিল। আর সত্যি কথা বলতে এর পিছনে যে গৌতম গম্ভীরের একটা বিশাল হাত সেটা তো বোঝাই যাচ্ছে। ওয়াশিংটন সুন্দর প্রথমে আপনার বল করতে এসে প্রথম বলেই ওয়াইড দিয়ে দিল। আর ওয়াইড দিয়ে দেওয়ার পরে একটু শঙ্কা লাগছিল, তারপরের বলেই দেখছি বিশাল একটা উপরে তুলে দিল। আমি ভাবছি যে 6 হয়ে গেছে। ওরকম জায়গাতেই সাধারণত ইন্ডিয়ান প্লেয়াররা হলে 6 মারার চেষ্টা করতো, কিন্তু সেটি সিধা চলে গেল হাতে। আবার পরের বলে 1 রান, আবার পরের বলে উইকেট। আর যতটা জানবেন আপনারা
যে এর সিস্টেম ছিল আপনার 2 উইকেট যদি পড়ে যায় সুপার ওভারে তাহলে আর কেউ ব্যাট করতে পারবে না। সেখান থেকে শ্রীলঙ্কার ইনিংস শেষ, মানে 3 রান দরকার। পরবর্তীতে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা নেমে 3 রান করে দিয়ে মানে একটা 4 মেরেই সূর্যকুমার খেলা শেষ করে দিল। আর এরপরেই মানে সূর্যকুমারের যে দক্ষতা এবং গৌতম গম্ভীরের যে দক্ষতা সে তার প্রমাণ পাওয়া গেল। মোটামুটি গৌতম গম্ভীরের যে সাম্রাজ্য সেটি জয়ের মাধ্যমে তো শুধু শুরু হলো না, একটা বিরাট জয়ের মাধ্যমেই শুরু হলো, খুব সুন্দরভাবে শুরু হলো। এখন আপাতত ওডিআই সিরিজ আছে সামনে, দেখা যাক কি হয়। সেখানে আমাদের কিং কোহলি নামবেন, রোহিত শর্মা খেলবেন, ক্যাপ্টেন্সি রোহিত শর্মাই থাকবেন। সেগুলো আমরা নজরে রাখবো, সেগুলোর খবর আপনাদের কাছে দেব। এদিকে আমাদের যে মানু ভাকরা আছেন তিনিও কিন্তু অলিম্পিকে আরেকটি ব্রোঞ্জ মেডেল পেয়ে গেছেন, সেটি মিক্সডে, মানে ওই 10 মিটার পিস্তল যে মিক্সড ছিল তাতে আগে সিঙ্গেলে পেয়েছিলেন পদক ব্রোঞ্জ মেডেল, এবার পেলেন মিক্সডে মানে ডবলে। যাই হোক, এটি খুবই আনন্দের একটি বিষয় যে একজন ব্যক্তি দুবার করে মেডেল আনছেন, এটি আমাদের দেশের জন্য গর্বের বিষয়। একদিকে যেমন ক্রিকেট আমাদের দেশকে গর্বিত করছেন, অন্যদিকে কিন্তু আমাদের অ্যাথলেটিক্সরাও আমাদের দেশকে গর্বিত করছে। আর আপনিও যদি গর্ব অনুভব করেন দেশকে নিয়ে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে, আমাদের কাজ ভালো লাগলে, আমাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।